বয়স ১০০ পেরিয়েছে, শরীর জীর্ণশীর্ণ, হাঁটাচলা করাই কষ্টকর, কাজ করতে গেলে কাঁপে হাত। তবুও মনের জোরে টিকে আছেন ফজিলাতুন্নেসা। নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটপাতে বসে ফল বিক্রি করেন শতবর্ষী এই নারী। পেয়ারা, আমড়া, জাম্বুরা, শশা, গাজর, কাঁচা আম, কামরাঙ্গা বিভিন্ন মৌসুমি ফল বিক্রি করেন তিনি। দামও নেন সবার সাধ্যের মধ্যে। ভালোবেসে স্থানীয়রা তাকে ডাকেন কমলা বোয়া নামে। একটা আমরা চাষারা কিনতে গেলে আপনার 10 টাকা নিব, সে ন্যায্য পয়সা নিতেছে 5 টাকা একটা আমরার দাম চাইছে। আমি খুশি হইয়া তাকে 50 টাকা দিছি। কারণ কি, আমার তো ভালো লাগছে, কারণ এই সব মানুষ দেখলে এমনি মায়া লাগে। অনেক সময় দেখি গাড়ির স্ট্যান্ডে বা রাস্তায় চলাফেরার পথে ইয়াং ছেলেরা ভিক্ষা করে, তারপরে ইয়াং মহিলারাও ভিক্ষা করে, কিন্তু উনি কাজ করে খাইতেছে। 100-র উপরে বয়স হয়েছে ওনার, তারপরে উনি ভিক্ষা করে না। তিনি চাইলে ভিক্ষা করে খাইতে পারতো, চাইলে মানুষের কাছে হাত পাততে পারতো, কিন্তু উনি তা না করে উনি নিজে কর্মসংস্থান, নিজে কাজ করে খাচ্ছে। এটা আসলে সমাজের জন্য, মানুষের জন্য অনেক একটা শিক্ষণীয় বিষয়। সমাজের মধ্যে আমরা অনেক বিত্তবান মানুষ আছি, এই সমস্ত মানুষের দিকে আমরা তাকাই না। আজকে যদি আমরা তার দিকে শুধু সহানুভূতির দিক থেকেও যদি একটু তাকাই, যে তার থেকে আমরা কিছু একটা ফল কিনি, তার সংসার চলতে পারে। সরকারের বিভিন্ন ধরনের খাত রয়েছে, বয়স্ক ভাতা রয়েছে, এই সমাজসেবা অধিদপ্তর রয়েছে, এবং বিভিন্ন ধরনের বৃদ্ধাশ্রম বা বিভিন্ন ধরনের যে প্রকল্প, আশ্রয় কেন্দ্র দেওয়ার যে প্রকল্পগুলো রয়েছে, আসলে অন্যান্যদের মতো তারও তো এই সুবিধাগুলো আসলে পাওয়ার কথা, কিন্তু সে আসলে কেন পাচ্ছে না সেটা আসলে আমরা জানি না। নারায়ণগঞ্জের দেওভোগে মাসে মাত্র 700 টাকা ভাড়ায় একটি খুপড়ি ঘরে থাকেন ফজিলাতুন্নেসা। ঘরে নেই কোনো আসবাবপত্র, শুধু পরনের কাপড়, একটি চৌকি আর কিছু থালা বাসন। শত অভাবের মধ্যেও তিনি সৎ থেকেছেন। সততার সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন টানা 40 বছর। কারো দান খয়রাত কখনো গ্রহণ করেন না তিনি। কোনো পোলা নাই, মেয়ে নেই, ভাই নেই, এক বাপের এক মেয়ে, এক মার এক 40 বছর একটা বিয়া করছে। আমার খবর লয় যায়, আপনার এটা আপনার ভাঙছ। ও হলো আমার দেড়ত ভাই, আমি হলাম ওর স্বাস্থ্য ভাই। দুয়ার বকিনে গমের দিন নেই, কাম কর বাসায় না, কাম করব না, ওইটা বন্ধ করি না। আমার নবীজি ব্যবসা করে খাইছে, তার মতো আমি কেন পারব না? রোজ হাটে তেমন তো দিন ফুল ছাড়া তেমন হাত পার করবো কেনা, তিনই তো করবো। 200, 300, 400, আবার 500 বেচা কিনি বুঝা। আল্লাহ খাওয়া, আল্লাহ বন্যা না, তাই আল্লাহ চালায়। ফজিলাতুন্নেসার বিষয়টি জানতে পেরে থাকা খাওয়ার ব্যবস্থা সহ সরকারি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন জেলা সমাজসেবা কার্যালয়ের এই কর্মকর্তা। যার কেউ নাই, সমাজসেবা আছে তার, সুতরাং ওনাকে নিয়ে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। আমরা সকল ধরনের কাজ করব, এবং উনি যাতে আমাদের সরকারি আশ্রয় কেন্দ্র আছে, সরকারি শিশু পরিবার আছে, বিভিন্ন সেফ হোম আমাদের আছে, এবং সরকারিভাবে বিভিন্ন আশ্রয়ন ফেজ 1, 2 এগুলো আছে। সুতরাং আমরা ওনার থাকা খাওয়া সকল ধরনের ব্যবস্থা করার আমরা চেষ্টা করব। ফজিলাতুন্নেসার জন্ম চাঁদপুর জেলার মতলব থানায়। ছোটবেলায় মাকে হারান, বাবার স্মৃতিও মনে নেই। অল্প বয়সেই বিয়ে হয় জ্যাঠাতো ভাইয়ের সঙ্গে। সংসার জীবনে জন্ম দেন এক কন্যা সন্তানের, কিন্তু 1.5 বছর বয়সেই মেয়েটি মারা যায়। এরপর স্বামীও আর পাশে থাকেননি, অন্যত্র বিয়ে করে চলে গেছেন। তারপর থেকে একাই জীবনযাপন করছেন তিনি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।